সাদা মাথা কথা কয়ে গেছে, কিন্তু আলেম কিন্তু সেই মাল ভরা ভিতর। মাদারীপুর যাইতো, সেই হিসাবে হুজুরকে চিনি, অনেক বড় আলেম। ওনার মতো একজন এলেমের জাহাজ যেই চেয়ারে বৈশা বয়ান করছে, ওই চেয়ারে বৈশা কথা বলার মতো যোগ্যতা আসলে আমার নাই। কিন্তু ওই যে নিয়ম ওয়াদা অনুযায়ী আসতে হয়েছে, তাই একটু বসলাম। বাকি হুজুরের দোয়া নেওয়ার উদ্দেশ্য। দেগার উম্মতের বুজুর্গ, উম্মতের হেদায়েতের কান্ডারি বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা, পিতার সম্মান তুল্য মুরব্বী আমার বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে নুরানি কোরআনি মজমা বেহেশতের বাগান রহমতের চাদর দিয়া ঘেরাও করে ভয়ঙ্কর একটা সময়, ভয়ঙ্কর সময় মানে এখন যে সময় চলতেছে, সময়টা কিন্তু মারাত্মক ভয়ানক সময়। কথা হয় না, ভয়ঙ্কর সময় মানে এই যে জামানা এখন চলতেছে, যেই জামানার মানুষের কাছে সবচাইতে বেশি প্রিয় যে জিনিস, এই জিনিসের নাম হইল গুনাহ। কথা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বাবা, কি যে জিন্দেগি, কি যে জামানা এখন চলতে আছে, কি ভয়ানক একটা পরিবেশের মধ্যে এখন আমরা আছি। কোন মানুষ যদি চায় যে আমি গুনাহ করব না, উপায় নাই, হইয়া যাইতে আছে। কথা কি জামানা চলতেছে। আবার সমাজের রঞ্জে রঞ্জে গুনাহ, গুনাহটা এমন হইছে স্বাভাবিক ব্যাপার। কথা গুনাহটা কি হয়েছে ভাই? আগে কি ছিল? আজ থেকে 30-40 বছর আগের কথা একটু চিন্তা করে দেখেন তো। এমন একটা সময় ছিল মানুষ ভয় পাইতো গুনাহ করে, আল্লাহ। কথা আর এখন গুনাহ না চাইলেও হয়ে যাচ্ছে। এটা ভয়ঙ্কর একটা সময় এখন চলতেছে। কি ছেলে, কি মেয়ে, কি বুড়া, কি বুড়ি, আরে কি হুজুর, কি খেজুর, একবারে গড়ে সব না চাইলেও হচ্ছে গুনাহ, সেই জামানা চলতেছে এখন। এই ভয়ঙ্কর গুনাহের সয়লাবের জামানায় আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াবি জয়ী ঝামেলার থেকে হেফাজত করে মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিল বেহেশতের বাগানে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া তান দিল থেকে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের থেকে। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের কিছু গুণ বর্ণনা করেছেন। গুণ তাদের ঈমানদার মুমিন মুত্তাক ঈমানদার মুমিনের গুণ আল্লাহ পাক এই সূরার শুরুতে আল্লাহ পাক বর্ণনা করেছেন ঈমানদারদের ব্যাপারে, যে যারা ঈমানদার হবে তাদের ভিতরে এই গুণ থাকবে। ঈমান জিনিসটা এখন আমাদের কাছে শুনতে 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 এমন বেদামি হইছে, ঈমানের জন্য কোনো দরদ, কোনো মায়া, কোনো মুহাব্বত কারো এই ভেকেরও নাই যে আমি যে কাজ করতেছি আমার ঈমান থাকবে না যাবে, এমন ফেকেরও অধিকাংশ বর্তমান মানুষের ভিতরে নাই। কথা কয় না। আজ থেকে 30-40 বছর আগে একটা বাপ ছিল, মুরব্বীরা বলতেন যে ঈমান সকালে যায় বিকালে আসে, বিকালে যায় সকালে আসে। কিন্তু বর্তমানে যে জামানা আইছে, মিনিটে মিনিটে ঈমান যাচ্ছে আর আসতেছে, মিনিটে মিনিটে ঈমান যাচ্ছে আর বড় ভয়ানক। অথচ ঈমানের কত দাম! নিজের হায়াতের জিন্দেগির চাইতেও ঈমানের দাম বেশি। ঈমানের দাম যদি কোন মানুষ একবার বুঝে, গোটা জিন্দেগি, গোটা দুনিয়ার সম্পদের মালিকও যদি সে হয়, তো ওই দিয়েও সে ঈমানকে ধরে রাখবে। ঈমান এত বড় দাম।
কিন্তু আমাদের বর্তমানে ঈমানের ব্যাপারে সতর্কতাও নাই, কদরও নাই, মায়াও নাই। আমাদের জন্য আমাদের নিজেদের ঈমানের ব্যাপারে আমাদের দরদ নাই। কিন্তু আপনার আমার আকাবির মুরব্বী সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? নিজের ঈমানের ভেতর তো পড়ে কোন সাহাবায়ে কেরাম বা আমাদের কোন আকাবির মুরব্বীরা এটা সহ্যই করতে পারতেন না, মানতেই পারতেন না যে একজন ইনসান, যে মাওলায় একজন মানুষের নিজের কুদরতি হাতে বানাইছে, আর এই লোকটা ঈমান হারা বেঈমান হইয়া দুনিয়ার থেকে যাবে, এইটাও তাদের কলিজায় সহ্য হইত না। এত দরদি, এত সাবধান ছিল ঈমানের ব্যাপারে। আমাদের দ্বারা ফান্তাবাদ হয়ে গেছে। তো নিজের ঈমান না, আরেকজন মানুষ বেঈমান হয়ে দুনিয়াতে যাবে, এইটাও তারা মানতে পারতেন না। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জাবালা নামক এক লোক, এ বেচারা হয়তো কোন দান্দা ঢুকছে ভিতরে, মুরতাদ বেঈমান হইয়া মদিনার থেকে ইস্তাম্বুল চলে গেছে। নাউযুবিল্লাহ। বেঈমান হইয়া ইস্তাম্বুল হচ্ছে বর্তমান তুরস্কের একটা জায়গা, ওই জায়গার নাম হইল ইস্তাম্বুল। কত দূর? মদিনার থেকে ইস্তাম্বুলের পথ ৮,০০০ মাইল, কিলোমিটার না, এত দূরের পথ গেছে। এই খবর তখন হযরত ওমরের কাছে যায়, ওমর শুই না আফসোস করতে করতে শেষ। হ্যাঁ কও কি? জাবালা ঈমান ছাইরা বেঈমান হয়ে মদিনার থেকে ইস্তাম্বুল চলে গেছে? পাগল হয়ে গেছে। হায় হায় আল্লাহ, কেমন হইল? হযরত ওমর এই যেই লোক ঈমান হারা হইছে তার ভিতরে ঈমান আনার কি ফেকের, তো উনি একজন বার্তা বাহক বাহির করলেন, কে এমন আছো আমার পক্ষ থেকে জাবালার কাছে একটু যাওয়া, যাইয়া তার কাছে আবার পৃথিবীর শ্রেষ্ঠতম দামি সম্পদ ঈমানের প্রস্তাব তারে দয়া করবা। এক লোক রাজি হয়েছে, হুজুর আমি যাব। আমার এই মেহনতের দ্বারা যদি একজন ভাই আবার ঈমানের উপরে আসে, হুজুর আমি যাব। ৮,০০০ মাইল পাড়ি দিয়া ইস্তাম্বুলে ওই বার্তা বাহক ওমরের পক্ষ থেকে গেছে। যাইয়া অলি গলি অলি গলি অলি গলি খুঁজতেছে, খুঁজতে 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 জাবালারে পাইছে। পাওয়ার পরে ধৈরেই জড়ায় মরায় ধরে, ভাইও তুমি মদিনাতে চলে আইছো ভাই, তোমার সংবাদ শুনে হযরত ওমর অনেক সময় পর্যন্ত কাঁদছে রে ভাই। তোমার ঈমানের দরদে হযরত ওমর আমাকে এত ৮,০০০ মাইল পাড়ি দিয়ে আমারে তোমার কাছে আবার পাঠাইছে। তো জাবালা কয়, পাঠাইছে কে? তোমারে আবার ঈমানের প্রস্তাব দিতেছে হযরত ওমর, তুমি যেভাবেই হোক আবার ঈমানের উপরে আসো ভাইও, মাওলা বড় দরদ দিয়ে বানাইছে। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को। एक बलिदा टुकड़ा मल्लिकपुरবাসী বাবারা, আপনারে আমারে মাওলায় বড় শখ করে বানাইছে রে ভাই। আপনি আমি আমার মাওলার বড় শখের আদরের বান্দা বান্দি। বাবার এত মায়া মোহাব্বত দিয়ে বুনিয়াদুম বানায়, ওরে যেই মাওলা বানাইল, এই মাওলার সঙ্গে সম্পর্ক না করিয়া যদি মাওলার দরবারে যায় হাজির হও, বাবারে বড় বিপদ হইয়া যাবে, বড় ক্ষতি হইয়া যাবে। হযরতে ওমর আমারে পাঠাইছে, ও ভাই আবার ঈমান আনো, ঈমানের উপরে আনো, যা দরকার ওমর তোমার ব্যাপারে করবে। বদনসিব জাবালা ঈমান আনবে তো দূরের কথা, শর্ত লাগাইয়া দেয়। শর্ত মানে জাবালা কয় আমি ঈমান আনতে পারি, আমার শর্ত ২টা। কয়টা? কথা কম না কে? কয়টা? আমি ভাই পাগল মানুষ, আমার চেনেন না, আমি ঘটনায় ছিলাম এলাকায়। কথা হইল এই, আমি খালি কথা কই পাগল তা না, আমি পাগল আমনগর দিয়েও কথা কওয়াই। কথা বলাই কেন জানেন? আপনারা তো আবার ঘুমাই টুমাই ভরেন করেন, বাবা একা একা বক বক করে লাগে। সজাগ আছেন না ঘুমাইছে? কেটা কেটা ঘুমাইছে না তো করে সজাগ আছেন না? এবার হাতটা নাড়াতেন তো, নারায় তাকবীর।
ঘুমেন না। আমি জীবনী মানুষ দেখলাম আর হাসি চলে আসে, বয়ানের রুহানিয়ত নষ্ট হয়ে যায়। আমার দাদা ভালো ঘুমেন না বাবা। জাবালা কয় না ঈমান আনতে রাজি আছি, শর্ত হইল দুইটা। কি শর্ত জাবালা? জাবালা কয় এক নম্বর, আমি ঈমানের উপরে আবার আসবো যদি ওমর তার মাইয়ারে আমার লগে বিয়া দেয়। হ্যাঁ বুঝলাম। 2 নম্বর বলো। তাই 2 নম্বর, আমি জাবালা ঈমানের উপরে আবার আসবো যদি ওমর অর্ধ জাহানের বাদশাহী এই মুসলমানের আমিরুল মুমিনিন অর্থাৎ আমারে খলিফা বানাইয়া দেয়। নাউজুবিল্লাহ বিল্লাহ। বুঝ দিয়েছেন না বার্তা বাহক কয় নাউজুবিল্লাহ কইলা নাকি ভাই? তোমার ঈমানের জন্য হযরত ওমরের মাইয়ার ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি ভাই। আমি তোমার ওমরের মাইয়ার লাগে বিবাহ ব্যবস্থা কইরা দেব, এই গ্যারান্টি আমি দিতে পারি। কিন্তু তোমারে খলিফাতুল মুসলিমিন বানাবো কেমনে? এটা তো ওমরের হাতেও নাই যে ওমর চাইলেও তোমারে দিয়া দেবে। খলিফাতুল মুসলিমিন তো শূরা সদস্যদের পরামর্শের মাধ্যমে হয়। এটা তো ওমরের হাতেও না যে তোমারে ওমর চাইলেই দিয়া দেবে। একটার ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, আর একটার ব্যাপারে তো আমি জানি না। জাবালা কয়তায় যাও, যাইয়া ওমরের কাছে যাইয়া আমার প্রস্তাব দিয়ে আসো। যদি মানে তো আমি ঈমানের উপরে আল্লাহ আসবো। 8000 মাইল পাড়ি দিয়া আবার মদিনায় এ বাবারে একদিন রেস্ট নিতে পারে না, ওমরের সামনে এসে হাজির হলো। এ তুমি আইছো? আরে আমার জামালার কি খবর? জামালা কই? হুজুর শর্ত লাগাইছে 2টা। কি শর্ত? 1 নম্বর আপনার মাইয়া বিয়া করবে, 2 নম্বর আল্লাহু আকবার তারে খলিফাতুল মুসলিমিন বানাইতে হবে। ওমর ডাক দিয়া কয় তুমি কি কইছো? হুজুর আমি তো আপনার মাইয়ার ব্যাপারে গ্যারান্টি দিছি, কারণ আমি জানি হযরত ওমর উম্মতের ব্যাপারে এত দরদি। একজন মানুষকে ইমানদার বানানোর জন্য নিজের জীবন দিয়া দিতে পারে, মাইয়া তো দূরের কথা। আমি আপনার মাইয়ার ব্যাপারে গ্যারান্টি দিছি হুজুর, কিন্তু আমি খেলাফতের ব্যাপারে কেমনে কমু? আর ওমর কারে হাম্মত করছো কি? যেভাবে তুই রাজি করতি রে, আমি শূরা সদস্য নবীর আল্লাহু আকবার মুরব্বি বসিয়াম সাহাবায়ে কেরাম তাদের পাও ধইরা প্রয়োজনে সবাইকে আমি রাজি করাইতাম। করছো কি রে? তার ঈমানের থেকে এখনো দূরে সরাইয়া দিলি বাবা। যা তাড়াতাড়ি যা, মানুষের পিছনে আজরাইল লাইগা রইছে রে। আজরাইল কে কারে কখন দুনিয়া থেকে নিয়ে যাইবে। দ্রুত তাড়াতাড়ি আবার যাও, যাইয়া জাবালার বলো জাবালা ঈমানের উপরে আসো, সত্য 2 জামানা। পাগল আবার দৌড়াইয়া 1000 মাইল পাড়ি দিয়া ইসলাম বলে দেয়া জাবালারে খোঁজে, জাবালারে আর পায় না। হিরে পাগল হারায় গেল কই ফোটা যাব, আল্লাহ ইসলাম বলে খুঁজতে আছে, পায় না। এ বাবারে অবশেষে দেখতেছে ইসলামপুরের বাজারের মধ্যে অনেক মানুষের ভিড়। মানুষজন গোল করিয়া কি জানো একটা দেখতেছে। বার্তাবাহক হাঁটতে 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 ওইখানে যখন গেছে, লোককে সরাইয়া মাঝখানে যাইয়া দেখতেছে জাবালার মরা দেহ পড়া, মানুষজন জাবালার লাশ দেখতে আছে। বাবারে এত কষ্ট করিয়া 1000 মাইল পাড়ি দিয়া ওই মানুষ উপরে আনতে পারে না। মদিনায় যাইয়া যখন ওমরে বলছে ও খলিফাতুল মুসলিমিন, পারলাম না যাইতে যাইতে যাইয়া দেখি জাবালা দুনিয়ায় নাই। হযরত ওমর এত কষ্ট পাইয়া একটা চিল্লানি মারছে। আর নিজের জন্য না রে ভাই, একজন মানুষ ঈমান হারাইয়া দুনিয়া থেকে যাবে এইটা সহ্য করতে পারবে না। এলিগা আমাদের বর্তমান দুনিয়ার মানুষের বর্তমান ঈমানের কি অবস্থা? আরে আগের মানুষ ঈমান হেফাজতের জন্য নিজের জীবন হাসতে হাসতে দিত। বর্তমান জামানার মানুষ দুনিয়ার স্বার্থে প্রতিদিন ঈমান বেচে 6 বার। কথা কয়বার? মিথ্যা কথা বলছি। এ বাবারে ঈমান হেফাজতের লাইগা জমি যায়, বাড়ি যায়, গাড়ি যায়, বউ যায়, সব যায়। ঈমানের ক্ষতি হইতে দিত না রে।
কিন্তু বর্তমান দুনিয়ার মানুষ দুনিয়ার দান্দার লেগা ঈমান বিক্রি করে প্রতিদিন। এখন বর্তমান জামানায় আমরা যারা আছি অধিকাংশ মানুষ ঈমান হইছি সাফাবাদী ঈমান। কথা না বুঝে কিসের ঈমান? সাপা সাপা মানে সাপার উপরে ঈমান। কইলেই খালি নিজের ঈমানদার মনে করে। আমি ঈমানদার মানে এই এলাকার কোন মুসলমান আছে নাকি মিয়া? আমার মতো ঈমানদার মানুষ খুঁজে বের করে দিয়ে এই সাপার উপরে আছে ঈমান। কথা কর না। এবারে কোনদিনই দাবি করলেই কিন্তু নিজের হয় না। দাবি করার পিছনে উল্লেখযোগ্য দলিল লাগে, প্রমাণ লাগে, কথা পায় না। লাগে কি লাগে না? এ মল্লিকপুরবাসী আমার সোনা ফাঁকি মায়না পাখি বাবারা, এ পদালে আমার মা বোনেরা রে, কেউ যদি এই রাস্তার পাশে 5 কাঠা জমির মালিক দাবি করে, এই যে মল্লিকপুরবাসীরা, এই যে মল্লিকপুর বাজারের পাশে দেখছো কত সুন্দর উর্বর 5 কাঠা জায়গা, এই জমির মালিক আমি। এই বাবারে জেনে যায় সেই জায়গা যায় এই সাফা মারতে আছে। অরিজিনাল মূল মালিকদের তার কাছে একজনে যায় কয়, ভাই জমি টমি বেঁচে দিয়েছে দেশো নাকি? কি কও আমার বাবার পৈতৃক সম্পত্তি বেচবো কে? সারা মানে বাজার ছড়াইয়া গেছে অমুকে নাকি এই জমির মালিক। ভাইসে তো ওরে হাম না থামাইলে তো বড় বিপদ। কথা মনে বুঝে বুঝতেছেন না? অরিজিনাল মালিক এই খবর ভিন্ন আইসর দত্ত শয়তান কই কি আমার বাবার জমি তুই জমি দাবি করো মানে আইসর দত্ত তুই আমার জমিরে তোর জমি কও কা? কয় কব না মানে জমি আমার। এ বাইরে গেছে কেনরা? এলাকার মানুষ আইসে ঠেস, এই ভাই মারামারি করো বিলে গেছে। মারামারি করবো না, বদমাইশ আমার জমির জমি কয়। তো তারে ধরছে, এই তুমি যে এই জমি তোমার বলো কোনো প্রমাণ আছে? প্রমাণ আদি দলিল দলিল কিচ্ছু নাই, আন্দাজে ঠুয়া কর। এই যে দাবি করে, দাবির কোনো মানি আছে? আপনারা কি রাগ আছে? বুঝতেছেন না কথা? কেমনে বুঝাইতাম? উদাহরণস্বরূপ কঠোর কথা, একজন লোক, এটা আমাকে বর্তমান দুনিয়ায় চার দোকানে কিন্তু ভালো সংসদ, সরকারের সংসদের চাইতে বড় সংসদ বর্তমান চার দোকান। কথা কয় না সত্যি না? বাবা প্রতিদিন চার দোকানে যেই পরিমাণ গাছটা কাটে, প্রতিদিন একবার খালেদার একবার হাসিনারে, একবার খালেদার একবার হাসিনারে উঠাই আপনার। এরপরে চার দোকানে আরো আছে বড় বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সব এখন চার দোকানে। দেশের বড় বড় হুজুরের চাইতে চার দোকানে হুজুরও বড় হুজুর। কথা কয় না এই চার দোকানে এক লোকের ভয়ে প্রায় 12-13 জন লোক পুরো অস্থির। অস্থির মানে এক কথায় দুই কথায় তর্ক বাড়ছে, তো একজনের দাঁড়ায় কথাবার্তা সাবধানে কইস, দাঁত ফালায় দেবো বিয়া। তুই আমার সিরিস, তুই আমার সাথে তর্ক করিস। একজন জিজ্ঞাসা করছে তুমি কি যা? আমি এমপির ডাইনাত বামাত, এমপি আমার ঘনিষ্ঠ বন্ধু, এমপি আমার ছাড়া কিছু চেনে না। শুনে পর্যন্ত বয়কে বাইরে না করে দিতে হবে। আল্লাহ কয় কি এমপি বন্ধুর লাগে আমরা মারামারি করছি, খাইছে তো কথা বুঝতেছেন না? আরে এমপি বাদ দেন, আমরা বর্তমানে যে অবস্থা, একজন চেয়ারম্যানের সামসার দাফটে বাঁচা যায় না। কথা কয় না সত্যি না? এ মুকল্লিপুরের কলিজার টুকরা বাবারা, সেই পরিচয় দিছে আমি এমপির বন্ধু। ভয়তে মানুষগুলা তার সাথে আর তর্ক গর্ব কিছুই করে না। এ যা কয় খালি তাল মারে, তাল তাল দিয়ে কথা কয়। কিছুক্ষণ পরে আরেকজন লোক দোকানে আসছে, চা খাইতেছে। চা খাওয়ার পর উনি লক্ষ্য করে দেখলো একটা লোকের ভয়ে প্রায় 12-13 জন মানুষ পুরো মানে কাফাকাফি ভাব। তো উনি এই চা শেষ করে যাওয়ার আগে সবাই জিজ্ঞেস করে, ও ভাই আমি এতক্ষণ পয়সা চা খাইলাম আর যেইটা বললাম, এই এক লোকের ভয়ে প্রায় আপনারা 12-13 জন মানুষ পুরো কাঁপতে আছেন, ব্যাপার কি? এই লোকটা কেডা? এখানে একজন বাবা বলে ছিল না এমপি ডাইনাত বাবা। বাবা এমপি ওনারা ছাড়া চেনেই না, তাই নাকি? কলারটা দইরে আসো ফালতু ভাই ওই নিয়ে গেছে আর ডাইরেক্ট এমপির কাছে। এমপির সামনে বসায় কয়, এমপি সাহেব দেখেন তো এরা চেনেন কিনা? এমপি মুহিদ্দিন টাকায় কয় কিনা? কিনা মানে ও বলে আমরা ডাইনাত বাবা আপনার ঘনিষ্ঠ বন্ধু। সেটা জীবনেই দেই নেই, কি এর আমার বন্ধু? বলবে না, কথা বলবে না। এই যে এমপির ঘনিষ্ঠ নিজের দাবি করছে, কিন্তু এমপি অস্বীকার করছে, কোন লাভ আছে? কথা কেনা, কথা কেনা? এ মল্লিকপুরের কলিজার টুকরা বাবারে, পাগল আসছি চইলা যাবো, কষ্ট দেব না ভাই।
জন্মের পরে থেকে নিয়ে এই পর্যন্ত আমরা প্রত্যেকেই নিজেরাই ইমানদার বইলা দাবি কইরা চলি, নিজেরাও নিজে ইমানদার মনে করি। এমনকি আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন বইলাও ভাবায় তো বুজুর্গ কথা, আমরা মসজিদে যাই না তাকে দিয়ে আমাদের ইমান ঠিক আছে, কয় না কথা কয় না। আল্লাহ ও ভাই, এই যে তুমি জন্মের পরে থেকে নিজে ইমানদার মনে করো, জীবনে কোনদিন একবার হিসাব কইরা দেখছো নাকি? এই যে আমি নিজের ইমানদার মনে করতেছি বা ইমানদার দাবি করি, আমার ইমানের পিছনে দলিল কি, সাক্ষী কি, আমার দলিল আছে কিনা? অথবা আমি নিজের যে ইমানদার মনে করতেছি, আমার মাওলার ইমানের দপ্তরের খাতায় আমার নাম আছে কিনা? নাই, কেউ হিসাব করে নাই। ঠুয়া আন্দাজে নিজের ইমানদার মনে করে। কত দরদের মাওলা, কত মায়ের মাওলা, কেউ যেন বেঈমান না হইয়া কবরে যায়। এজন্য আল্লাহ পাক সূরা আনফালের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে আমার আদরের বান্দা বান্দীরা, যেই বান্দা বান্দির ভিতরে 5টা গুণ আসবে, জোরে কোন কয়টা? জোরে কয়টা? মুখ দিয়া কোন, যাতে মরার আগ পর্যন্ত না বলেন কয়টা? আল্লাহ কয়, আমার যেই বান্দা বান্দির ভিতরে 5টা গুণ আসবে, মাত্র 5টা গুণ। যেই বান্দা বান্দির ভিতরে 5টা স্বভাব আইসা যাবে, আল্লাহ কয় এই 5 স্বভাব যদি কারো ভিতরে ঢুইকা যায়, সে যদি নিজের জীবনে ইমানদার দাবি নাও করে, আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ কয় আমি সাক্ষী দিতেছি তুই ইমানদার। সুবহানাল্লাহ, আরো জোরে কম সুবহানাল্লাহ। কোন কয়টা? ও কলিজার টুকরা মল্লিকপুরের বাবারা, যদি আপনার আমার ভিতরে এই 5 গুণ থাকে, শুকরিয়া আদায় করব। যদি না থাকে, ইনশাআল্লাহ এখন থেকে ভিতরে ঢুকাবার চেষ্টা করব। যদি 5 গুণ আছে কিন্তু দুর্বল, ইনশাআল্লাহ এখন থেকে সবল করার চেষ্টা করব। কারণ আমার মাওলা নিজে বলছে, আমার মাওলা কোনোদিন মিথ্যা বলে না। আল্লাহ কয় আমার যেই বান্দার ভিতরে 5টা গুণ থাকবে, আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যার মধ্যে 5 গুণ আছে, আল্লাহ কয় আমি সার্টিফিকেট দিলাম তুমি সত্যিকারের ইমানদার। কি 5 গুণ? নাম্বার 1, আল্লাহ কয় ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয় এ যারা ইমানদার হবে, তাদের 1 নাম্বার গুণ হবে, তারা জিকির আজকার করতে তাদের কলবটা এমন হইয়া যাইবে, তাদের কলব ওয়াজদওয়ালা কলব হইয়া যাবে। আর ওয়াজদওয়ালা কলব হয় কার? যে ইমানদার হয় তার। ওয়াজদওয়ালা কলব কারে কয় ভাই? মুফাসসিরিনে কেরাম বলে ওয়াজদওয়ালা কলব বলা হয় ওই কলবকে, যেই কলব দেখবেন সব তাফসীরের মধ্যে আছে, দেখবেন ওয়াজিলাত কুলুবুহুম, এর তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখে ওয়াজিলাত কুলুবুহুম মানে হইল এক লোক গুনাহ করতে গেল, সব গুনার কাজ কমপ্লিট, গুনাহ করবে, এমন সময় যদি তাকে কেউ আল্লাহর কথা মনে করায় দেয়, কার আল্লাহর নাম মনে করায় দেয়, অথবা আল্লাহর নাম স্মরণ হয়, সঙ্গে সঙ্গে অন্তর ডাকাইবা দৌড়ে আল্লাহ আমি গুনাহ করতে গেছিলাম, এই সঙ্গে সঙ্গে আমার মাওলার ভয়তে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া বলাবে। আল্লাহু আকবার। এই জন্য বলা হয় যখন মানুষ দুনিয়ার কাম কাজ করে, যখন নাকি মসজিদ থেকে মুয়াজ্জিন আমার মাওলার আযান দেয়, আমার মাওলার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ডাক দেয়, কোন ইমানদার আর দুনিয়ার কামে থাকতে পারে না। এখন আমরা যারা আযান দেওয়ার পরে মসজিদে যাই না, আমরা একই ইমানদার, কথা কয় না। আল্লাহ কয় ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হে 1 নাম্বার ইমানদার যারা, যাদের সামনে আমার মাওলার জিকির আজকার করার সাথে সাথে কলবে ওয়াজদ কলব হইয়া যাবে। বাবারে আল্লাহু আকবার। আমাদের অধিকাংশ মানুষ এখন আর কলবের ব্যাপারটাও বুঝিও না, বোঝার চেষ্টাও কোনোদিন করি না। হে মল্লিকপুরের কলিজার টুকরা ভাই, আপনারা আমার মাওলায় বড় আদর করে বানাইছে রে ভাই। আপনি
আপনারা আমারে মাওলা বানাইছে দুইটা জিনিস দিয়া, তার নাম হইল মানুষ। বাবার একটা জিনিসের নাম হইল কলব আর একটা জিনিসের নাম হইল দেহ, স্ট্রাকচার, বডি। রুহু আর বডি এই দুই জিনিসের নাম মানুষ। কথা কয় কয় জিনিসের নাম মানুষ? রুহু আর বডি। বডি বডি এই যে শরীর, শরীর শরীর আর রুহু এই দুইটার নাম মানুষ। যদি দুইটার একটাও না থাকে সে মানুষ হয় না। ফাটাফাটি নায়কের মতো চেহারা, ভিতরে রুহু নাই, তারে কেউ মানুষ কয় না, কয় লাশ। এ বাবার আবার বডি নাই, আছে রুহু, ওইটারও কেউ মানুষ কয় না, কেউ দেখেও না। কিন্তু দুঃখ কলিদা ভরা দুঃখ রে, বর্তমান দুনিয়ার কি মহিলা কি পুরুষ সবাই খালি এই বডি শরীরের উপরে যত্ন নেয়, রুহুর খবর নেয় না। অথচ বডি শরীরের চাইতে রুহুর দাম কোটি কোটি গুণ বেশি। ঠিক কি বুঝতে পারেন না? বুঝতে পারেন? একটা ছেলের চেহারা নায়কের মতো ডালিম, ভিতরে যদি রুহু না থাকে তো মানুষ কি দেরি করো না, তাড়াতাড়ি খবর দাও। কথা পায় না, বলে না, বলে না। কিন্তু আরেকজনের শরীরে পোকা লাগে আছে, পয়সা দুর্গন্ধে শেষ, মানুষ তার ধারেই যাইতে পারে না, শরীর এমন পচা পচে তার কাছে যাইতে পারে না। কিন্তু ওই পচা শরীরের মধ্যে রুহুটা টুকটুক করে জ্বলতেছে, একটু একটু কইরা নড়তেছে। বাবার মানুষ দুর্গন্ধের কারণে হয়তো তাকে নির্জনে কোথাও হয়তো রেখে আসবে, কেউ এই কথা বলবে না, ওরে চিন্তা কবর দিয়া দেয়। ও বলিদার টুকরা বাবারা, ও পর্দাদের আমার মা বোনেরা, বাবারে জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত এই শরীরটাকে এত সাজান সাজাইলাম। আরে আমার মা বলতে কি অবস্থা রে, শরীরটারে সাধারণ লেগা স্বামীরে বইর বানা ফেলাচ্ছে, কথা কয় না। আলতা সোলো লিপস্টিক ক্রিম ভিড় মারে, কিনতে মানা করি না রে বাবা, খালি বুঝাবার জন্য কই যে শরীরের চাইতে রুহুর দাম বেশি। জীবন রুহুর হিসাব তুমি করলা না, শরীরটারে সাধারণ লই এত কসমেটিক কিনলা, শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে ছিলা গেলা, শরীরে ক্যান্সার হইছে, হাসপাতালে যায় ভর্তি হইলা। কিন্তু তোমার শরীরের চাইতে গুরুত্বপূর্ণ রুহু, এই রুহুটাতে ক্যান্সার হইতে হইতে শেষ হইয়া যায় রে। অধিকাংশ মানুষ এই রুহুর ব্যাপারে খবর রাখে না, রাখে না, কপাল পোড়া রাখে না। ও বললে পুরো শোনা বাকি বাবারা, ভদ্র আলেন মা বলে না, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলার সামনে দাঁড়াইবেন, আপনার সাথে আমার সাথে আমার মাওলার যত মুআমালা হবে এই কলবের সাথে হবে। কথা পায় না, এই কলব দিয়া হইবে ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনার কলবের উপরে যত মুআমালা যখন শুরু করবে, আপনি যদি মাওলারে ডাক দিয়া কান, আল্লাহ কি কোন এই সব কলব টলবে বলে আমরা বুঝছি নাকি? একে আপনি আমাদের কইছেন কোনদিন? আমি বুঝিনি কি? তাহলে তো শরীরের জন্য না পাওয়া প্যারাসিটামল কত কিছু খালাম, কলমেও তো একটু প্যারাসিটামল খাওয়াইতাম, বোঝে না রে, কথা পায় না। আল্লাহ কয় বান্দারা খবরদার ভাও কথা কবি না, কান ভাড়া গেলাম। কিন্তু আমি কি তোদেরকে কোরআনের মধ্যে সাবধান করি নাই বান্দা বান্দিরা? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ কয় কিয়ামতের ময়দানে যখন আমি মাওলার সামনে তোরা দাঁড়াবি বান্দা বান্দিরা, হে বান্দা বান্দি, তোর ছেলে, তোর মেয়ে, তোর বাড়ি, তোর গাড়ি, তোর জমি, তোর নেতাগিরি, আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো কিছু কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে কাজে আসবে না। আল্লাহ কয় তবে হা বান্দা, একটা জিনিস যদি আমার কাছে ঠিকঠাক মতো নিয়ে আসতে পারো। কয়টা জিনিস? কথা কয় না। কে কয়? কে কয়? কে কয়? আরে কোরআনে আল্লাহ কয়, আল্লাহ কয় বান্দারে, কত বড় ধনী ছিলি, কত বড় নামি ছিলি, কতগুলা পোলাপান, তোর পাওয়ার কত ছিল, এগুলা কিয়ামতের ময়দানে আমার দরবারে কাজ হবে না। বান্দা তবে একটা জিনিস যদি আমার দরবারে ঠিক করে আসতে পারো, আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, হীরা মণি মুক্তার মতো একটা দামি জিনিস আমি মাওলা তোর দিছি। ওরে এত বড় দামি জিনিস আমি তোর 3.5 হাত বডির ভিতরে দিয়ে দিছি বান্দারে, মারার আগ পর্যন্ত এই জিনিসটার ফেকের তুই করলি না বান্দা। কত বড় দামি জিনিস জানো? আল্লাহ কয় এ বান্দারা,
নবী ডাক দিয়া কয় আমার উম্মতেরা কেউ যদি একবার ইসলাহে কলব করে, কলবে সালিম করে, কলবে সালিম ওয়ালা বান্দার কত দাম জানো? কোন বান্দা যদি কলবের মুখটারে দুনিয়া থেকে ঘুরাইয়া খালি আমার মাওলা আসমানের দিকে দেয়, আল্লাহ কয় এলাকার মধ্যে তোমারে কেউ দাম দেয় না, এলাকায় তোমারে কেউ সম্মান দেয় না, এলাকায় তোমারে কেউ 5 পয়সা দাম দেয় না, তাতে কি ওই কলব যদি তুমি আমি মাওলার দিকে দিয়ে দাও, আল্লাহ কয় তোর দাম আমি মাওলার কাছে লক্ষ জিবরাইলের চাইতে বেশি হইয়া যায়। কলব ঠিক করো বাবা, কলব নষ্ট করে গেছো তো বিপদে পড়বা বাবা। এখন কলব কেমনে ঠিক করবেন ভাই? এই কলব ঠিক করার জন্য আল্লাহ পাক নিজে এবং কোরআনের মধ্যে কত ঔষধ, মহা ঔষধ দিয়া দেয়। শরীরের মধ্যে কত রোগ হয়, দৌড়াইয়া হাসপাতালে যাও সোনা পাখিরা। কলবের ওষুধের ব্যাপারে কোনোদিন জানলেনও না, শুনলেনও না আমার বাবারা। কি কলবের ওষুধ? আল্লাহর নবী ডাক দিয়া কয় প্রতিটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বৈশা থাকে। শয়তান কথা কয় না, কেডা 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 কথা কয়, কলবের মধ্যে কেডা বসা থাকে? আর শয়তানু জাসিকুন আলা ইবনে কলবি ইবনে বনি আদম। আল্লাহ রাসূল কয় প্রতিটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বয়া থাকে। ইদা যাকারাল্লাহু খানাসা, নবী বলে বান্দা বান্দি আমার উম্মতেরা যখন আমার মাওলার নামের জিকির আজকার শুরু করিয়া দেয়, শয়তান অন্তর থেকে বুকু মন্ত্রণা দেওয়া থুইয়া বাইর হয়ে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, নবীকা আবার যখন বান্দা বান্দি জিকির থেকে নিজেরে দূরে সরাইয়া দেয়, অমনি শয়তান দুইটা আবার কুমন্ত্রণা দেওয়া শুরু করে। যতদিন পর্যন্ত কলবের মধ্যে শয়তানরে বসায় রাখবেন সোনা পাখিরা, ভয় আছে, ঈমান নিয়ে মাওলার দরবারে যাওয়া যাবে না। এই কলব পরিষ্কার করার জন্য উল্লেখযোগ্য একটা ঔষধের নাম হইল মাওলার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বর্তমান দুনিয়া কি হয়ে গেল রে? জিকির তো নাই, আপনাদের কি বলবো, আমাকে অনেক হুজুরের মধ্যেই বাবারে এখন জিকির নাই। জিকিরের গুরুত্ব দেয় না রে। কত বড় গুরুত্বপূর্ণ জিকির, এত গুরুত্বপূর্ণ জিকির আল্লাহ কোরআনে 550-র উপরে আয়াত নাযিল করতে খালি জিকির নিয়া। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও বান্দারা জিকির কর, ও মহিলারা ঘরে জিকির করো, ঘরে জিকির করো, ঘরে জিকির করো, মহিলারা ও পুরুষেরা জিকির করো। বিশেষ করে আমার মাওলা কয় ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আমি মাওলার নাম নিয়ে ডাকাডাকি করো। কিন্তু আজকাল বর্তমান দুনিয়ায় জিকির নাই। দেখবেন যেই লোক নিয়মিত ঠিক মতো জিকির আজগার করে, তার চলাফেরা, লেনদেন, আচার আচরণ সব ভিন্ন হয়। কথা কয় না? কারণ 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 জিকির, বেশি বেশি জিকির করার দ্বারা ইসলাহে কলব হয়, অন্তর পরিষ্কার হয়। অন্তর পরিষ্কার ওয়ালা মানুষ কেমন হয়? ওরে আল্লাহ, অন্তর কলবে সালিম যখন মানুষের হইয়া যায়, তখন একটা মানুষ দেখতে যত খারাপ হোক, এই মানুষটা জিবরাইলের চাইতেও বেশি দামি হয়ে যায়। বাবারা যখন কলব নষ্ট হয়ে যায়, এই কলবের মধ্যে আমার মাওলারা না ঢুকাইয়া দুনিয়া তখন ঢুকাইয়া দেয়, তখন আর মানুষ মানুষ থাকে না, জানোয়ারে পরিণত হয়। কথা কয় না? এই জন্য দেখেন না বর্তমান জামানায় কি চলতেছে। আমার মাওলারে বাদ দিয়া কলবের মধ্যে মানুষ যখন দুনিয়া ঢুকাইয়া বলাইয়া দেয়, মানুষ কত হিংস্র জানোয়ার হইয়া যায়। এ বাবার 1-2 সপ্তাহ আগের কথা, এই যে কুমিল্লা জেলা বাবা, বাংলাদেশের বাইরে না, এ কুমিল্লা, এই যে সারা বাড়ি 400 কিলো অত হবে না মনে হয় ঢাকার পরে। এই কুমিল্লা জেলা 1-1.5 সপ্তাহ আগে আর এই সন্তানদেরকে মানুষ করার লাইগা বাপ জীবন শেষ করে বলাই রে। এই সন্তান মা আল্লাহ পোলা এবং মাইয়া মিল্লা বাবের বুং বাং বুঝাইয়া চিকিৎসা করার নাম দিয়া কেমনে টিপসই নেছে। টিপসই, এই টিপসই দেওয়ার পর বাবরে চিকিৎসার নাম নিয়ে কুমিল্লার রাস্তায় ভালাইয়া তুইয়া গেছে গা। এই সন্তানের আর মা বাপের খবর নেয় না। বেচারা চলতেও পারে না, ফেরতেও পারে না,
ক্ষুধার যন্ত্রণায় মরে। আরে মানুষ যখন কান্নাকাটি করে মানুষের দয়া হয়। এই কুমিল্লা হাসপাতালের সামনে ছিল, মানুষ দয়া করে যা দেয় তাই খায়। কেমন সন্তান যেই বাপ জন্ম দিল অন্তরের মধ্যে দুনিয়ার সম্পদ ঢুকানোর কারণে। আমার মাওলা পাকের দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত মা বাবা। কথা কয় না, কথা কয় না, তামাম দুনিয়ার ভিতরে দামি একটা সম্পদ মা বাপ। কথা কয়, কথা কয়, কত বড় সম্পদ, যেই সম্পদ ছাড়া তুই জান্নাত জাহান্নাম পাবি না। নবী কয় রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি। এ দুনিয়ার মানুষ, মা বাপরে খুশি কর, মা বাপরে খুশি কর। তোর মা বাবা তোর উপরে খুশি তো, আর নবী কয় আল্লাহ তোর উপরে খুশি। অথচ মা বাপের সঙ্গে এই ব্যবহার কেন করে রে ভাই? এই যে কলবের মধ্যে যখন দুনিয়ার লোভ ঢুকাইয়া দেয়, যেই মহিলার ভিতরে, যেই মানুষের ভিতরে দুনিয়ার ধন সম্পদের লোভ বেশি থাকে, এই মহিলা দুনিয়ায় সংসার করতে পারে না, কথাও করে না, সব শেষ কইরা ফেলায়। যত বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের দ্বারা মাইয়ারে বিয়া দাও, মাইয়া যদি দুনিয়াবি ধন সম্পদের বেশি লোভী হয়, কলবটারে যদি লোভ দিয়া বইরা ফেলায়, ও ফেরেশতা মার্কা মানুষের দ্বারেও সংসার করতে পারে না। কলবে সালিমওয়ালা যদি কোনো মহিলা হইয়া যায়, তো তার ভাব কেমন হয়? হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী, আল্লাহর নবীর প্রিয় এক সাহাবী। আপনারা রাগ করছেন, ছেড়ে দেবো? রাগ আছেন না? না আসছেন না, একটু হওয়ার দরকার আছে। রাগ হতেই হবে, বেশিটা একটু ওয়াজ করা ভালো না। সংক্ষেপে খালি একটু কব, যেহেতু আজকে মহিলা মাদ্রাসার মাহফিল, আমার ময়না পাখি, সোনা পাখি, ময়না পাখি মাদ্রাসার ছাত্রীরা যেন এই কলবের চিকিৎসা নিয়ে জীবন অতিবাহিত করতে পারে। যে মানুষের কলব যত সুন্দর হয়, রাবেয়া বুসরি দেখতে কাইলা কুচ্ছা, কাইলা কাইলা বলেন ভাই, ভাতের বাইলা যেমন কালা, হেরসো কালা রাবেয়া বুসরি। কিন্তু কিয়ামত পর্যন্ত তার নাম জায়গায় জায়গায় পৃথিবীর মহিলাদের জন্য একটা দৃষ্টান্ত। এটা চেহারার গুণে হয় নাই, উনি কলবকে হীরা ডায়মন্ডের মতো সাদা বানাইছে। কথা কয় না, এই দাবি হয়েছে। তো নবীর একজন সাহাবী বড় ভালো পাগল, টাকা পয়সা সব আছে, নবীর জন্য হেভি পাগল। আল্লাহ নবীর পর্দার আড়ালে আরেকজন ইসলাহে নফসের সবক নেয়, হেও মহিলা একজন সাহাবী। এই দুইজনে বিয়ে দিয়ে দিয়েছে আল্লাহ রাসূল। বিয়ে দিয়ে দেওয়ার পরে দুইজনের স্বভাব কিরম তো বুঝায় নবী হাদিসের মধ্যে আর বলতেছে, এই জন্য যে ইসলাহে কলব হইলে মহিলা পুরুষ দুইটা কেমন হয়। আপনারা বিরক্ত তাহলে কিরম হয়? হাদিসের মধ্যে আসছে, এই দুই সাহাবী, মহিলা পুরুষ দুইজনের বিবাহ দেওয়ার পরে সুখে শান্তিতে, ওরে মজার শান্তি, এই শান্তি নিয়ে দীর্ঘ কয়েক বছর সংসার করছে। করার পর একদিন আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে সাহাবী। যুদ্ধের ময়দানে গেলে, এই যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসছে, কান্দে গাট্টি বস্তা নিয়ে হাঁটতে 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 ক্লান্ত হয়ে বাড়ির মধ্যে আসে। প্রায় 2 সপ্তাহ নবীর সঙ্গে যুদ্ধে গেছিল স্বামী আমার, ক্লান্ত হইয়া বাড়িতে আসছে। অতি তাড়াতাড়ি দৌড়াইয়া দেয় স্বামীর পিঠ থেকে ওই সামানা গুলা তাড়াতাড়ি দইরা নেওয়াইয়া স্বামীরে দইরা বিছানার উপরে বসাইছে। আস্তে আস্তে রাইট হয়ে গেছে। এই স্ত্রী ডাক দিয়া পায়, ও স্বামী আপনি এখানে বসেন, আমি আপনার আল্লাহু আকবার কি লাগবে আমারে বলেন, আমি ব্যবস্থা করতেছি। স্বামী বেচারা মেলা দূর হাইটে আইছে, তো আইসান বিবির বিবি যা করবো পরে করবো, আমার একটু পানি দাও, আমার জন্মে তৃষ্ণা লাগছে। বলতে আছেন না, কথা বলতে আছেন না, আমার জন্মে তৃষ্ণা লাগছে, তুমি আমার এক গ্লাস পানি দাও। স্বামী পানি চাইছে, স্ত্রী তাড়াতাড়ি ওই চা পানি আনতে গেছে, যাইয়া দেয় ঘড়ি শুক না, মানে ঘড়ির মধ্যে পানি নাই। ও মল্লিকপুরের সোনা বাকি মা বাবারা, আগের আমলে কল চাপলেই পানি ভরতো না রে সোনা বাকিরা, কুয়া ছিল দড়ি বালতি দিয়া পানি উড়ান লাগতো। এ বাবারে পানি নাই, যখন দেখছে পানি নেই দৌড়াইয়া পানি আল্লাহ বাহিরে যাইয়া কুয়া থেকে পানি আনতে যায়। ওই কুয়া রশি বালতি বানতে বানতে একটা সময় যায়, কিন্তু সাহাবী তো দীর্ঘ টাইম পর্যন্ত হাইটা আসার কারণে ক্লান্ত। বউ পানি আনতে আনতে এর মধ্যে সাহাবী বিছানায় শুইয়া যেই কাইতে শুইছে ওই কাইতেই ঘুমায়া পড়ছে। বউ ভাঙি আনছে, আইনে দেখে যে স্বামী দিয়ে আরে বাবা নাক টানা শুরু করছে। ক্লান্ত শরীর বুঝতেছেন না, কথা বাড়ি ক্লান্ত।
এখন এই সাহাবীর স্ত্রী ওই মহিলা সাহাবী পানি হাতে নিয়ে ডাকবে, চিন্তা করছে এখন আল্লাহ এত কষ্ট করে আসলো, ঘুমটা ভেঙে ভারী মজার ঘুম আসছে, আমার স্বামীরা তো মজার ঘুমটা ভেঙে দেবো, ঠিক হবে না, তাহলে থাক আমিও পাশে শুয়ে পড়ি। আবার কয় খ্রিস্টান তালায় যদি ঘুম ভেঙে আমার আবার ডায়, আমি যদি উঠতে দেরি করি তাহলে বিয়া দৌড়ি হয়ে যাবে। আল্লাহটা কি আর বুদ্ধি করছে সাহাবী, আমার স্বামী এত কষ্ট কইরা নবীর দ্বারে গেল, যুদ্ধ কইরা আসলো, গাজী হয়ে আসলো, জান্নাতি আমার জান্নাতি স্বামী, আমার স্বামীর কষ্ট পাবে, এটা সহ্য হবে না, আমি বাণী নিয়ে দাঁড়াইতে থাকছে, বাণী নিয়ে ওই এক কাইতে দাঁড়ায় রয়েছে, এক কাইতে ঘুমায় রয়েছে, গভীর একবারে হজরের সুবে সাদিক সাদিক টাইপ, এমন সময় সাহাবী কাইট ঘুরতে যাইয়া গুন্ডা ভেঙে গেছে। ওইটাই দেয় যে বউ দাঁড়ায় রয়েছে, বউ দাঁড়ায় রয়েছে, উনি পানি চাইছিল মনে আছে, তার কথা বুঝতে আছে, পানি চাইছিল না তো উনি মনে করছে যে মানে কেবল চাইছি, এই হাতে মদ নিয়ে পানি খাচ্ছে, আর দরজার বাইরের থেকে আসমানের দিকে নজর পড়ছে, আসমানের দিকে নজর দিয়ে এ আল্লাহ, আসমানের ভাবে তো সবে সাদিক হয়ে গেছে, বুঝতেছেন না কথা? এখন তো আমরা ডিজিটাল ঘড়ি দেখি, ঘড়ি এই আজ থেকে এখনো 80-90 বছরের মুরব্বী দ্বারা এরা বইদের আলো ছায়া দেখলেই বোঝে কয়টা বাজে, বোঝে না। ওই ঘরের বাহির দিয়া আকাশের দিক তাকা দেয়, প্রায় সবে সাদিক হয়ে গেছে। আল্লাহ আমার স্ত্রীর চোখ দুইটা দেখিলাম, পানি খাওয়ার পরে আর দইরা পাশে বসা কয় বিবিরে কামটা করলি কি, তার মানে তুই সারা রাত আমার জন্য পানি নিয়ে দাঁড়াইছিলি। স্ত্রী ডাক দিয়া কয় ও স্বামী গো, ভয়তে ডাকি না, আরামের ঘুম ভেঙে গেলে আপনার কষ্ট হয়ে যাবে, আমি ঘুমাইতেও যাই নাই, ওইটা আবার আমার ডাকবেন, আমার ভয় লাগবে আছে। সাহাবী এমন খুশি হয়ে গেছে রে, বিবিরে জড়ায় ধরিয়া কয় বিবি তুই যেই ব্যবহার আজকে আমার সঙ্গে করলি, তুই এখন এই মুহূর্তে আমার কাছে যা চাবি আমি তোরে চাই দিয়ে দেব। এ বিবি চা, এমন কি চাবি তুই আমার কাছে চাইবি, আমি দিতে দেরি করবো না। বিবি হাত ধরে রাখা, তাহলে ওয়াদা করেন যা চা মুতাই দিবেন। 100% আল্লাহর নামে ওয়াদা করলাম, যা বলবি আমি তোরে তাই দেব। বিবি হাত ধইরা কয় ও স্বামী গো, দীর্ঘদিন এমন একটা সুযোগের আল্লাহ সন্ধানে ছিলাম, আজকে ভাইছি আর মিস করবো না, আমি যা চাই তাই দেবেন, ওয়াদা করছেন, কোন ইমানদার ওয়াদার খেলাপ করে না। কইলাম তো যা তুই যা চাবি তাই দিয়ে দেব। বিবি ডাক দিয়া কয় আমার তালাক দিয়ে দেন। কথা বলবে কি চায়? তালাক চায়, তালাক। প্রেমে ভাইসে মরে যাচ্ছে, তালাক চাচ্ছে শুই না তো স্বামী জায়গায় মানে পাগল। আলে কি কয়, তুমি কি কো, পাগল হয়ে গেছো না? আপনি কইছেন যা চান তাই দেবেন, আমার তালাক দেন। আমার যা ইচ্ছা আমি তো তাই চাইতে পারি, আপনার দায়িত্ব দেওয়া। আপনি আমি চাইছি তালাক, এখন আমার তালাক দিয়া দেন। সাহাবী তো হুরা আসছে, আল্লাহ কি কইয়া বিপদে বললাম দি, আমার এত সুন্দর এমন দামি আল্লাহ আল্লাহওয়ালা এ আবেদা সালেহা বিবি আমার তাহলে তালাক চাইলে কেমনে সহ্য হয়? এ স্বামী ডাক দিয়া কয় বিবি নিশ্চয়ই আমি তোমার যোগ্য স্বামী না, এর লিগে তালাক চাও? নাউযুবিল্লাহ, ও স্বামী আমার জন্য আপনি আল্লাহু আকবার যোগ্য স্বামী, আমার স্বামী যোগ্য স্বামী হওয়ার ব্যাপারে আপনার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে আমি নিশ্চয়ই তোমার কোনো কথা বকে গালাগালি করছি? না স্বামী বুঝিব না, আপনি আমি কষ্ট পাই এমন কথা আপনি বলেন নাই। তাহলে নিশ্চয়ই আমি তোমার এমন কোন হক নষ্ট করছি? না স্বামী আপনি জীবনে এমন কিছুই করেন নাই। সাহাবী এইবার রাগে আটকা সাহেবী দিতে একটু তালাক শ্বাস পিলিগা, কথা পায় না, বোঝেন না? তালাক শ্বাস পিলিগা এটা তো আমনের ব্যাপার না। আমি চাইছি তালাক, আমনের ওয়াদা আমনে দিবেন, তালাক দেবেন কিনা খালি তাই কেন? ওয়াদা ভঙ্গ করছেন তো কপালে চান না, কথা পায় না। এখন তো বেচারা বিপদে পড়ে গেছে। স্বামী বিবির হাত ধইরা কয় বিবি রে ওয়াদা যখন করছি অবশ্যই দিব, তাহলে আসো দুইজনে ছোট্ট একটা পরামর্শ করি। বাবা আমি আর কষ্ট দিব না, মহিলা মাদ্রাসা তাই বলতেছি বাবা, এইটা কইয়া পাগল চলে যাবো, পাও দুইটা দড়ি বুঝা শুনে মাওলার দরবারে যাক। ইসলাহে কলব যখন মানুষের হয়, মানুষের স্বভাব কেমন হয়? এ বাবার ওই আল্লাহ সাহাবী কয় ও বিবি রে তোমার ওয়াদা অনুযায়ী তুমি যা চাইছো দেবো, তবে আসো দুইজনে একটা পরামর্শ করি। কি পরামর্শ? বিবি তোমার আমার
ভিতরে যা ঘটলো, চলো সকালবেলা ফজরের নামাজের পরে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাই, যাইয়া তোমার আমার কথা আল্লাহর নবীর কাছে যাইয়া বলি, আল্লাহর নবী যে ফয়সালা দেবে ওইটাই আমরা দুইজনে মাইনে নেব, রাজি আছো? বউ তো খুশিতে বাঘ বাগার কয় কি রে, তা আমি কইতে চাইছি আপনি কইয়া দিলেন। নবী যা কয় সেইটাই আমি খুশি, ঠিক আছে, আমি ভারী খুশি হয়েছি, আপনি ভালো সিদ্ধান্ত নিছেন। ফজরের নামাজ পড়িয়া দুইজনে হাত ধইরা ঘর থেকে বাইরে নবীর দরবারে রওনা দিছে। এ বাবা রে, ঘরের চৌকাট আছে না, বোঝে না ঘরের চৌকাট আছে না, ওরে কি কয় আমি তো বুঝতেছি না, ওই যে দরজার তলে উঁচা তাই না, ওই ঘর থেকে বাইর হইতে যাইয়া অসতর্কতা ভাবে ঘরের চৌকাটের সঙ্গে গাই গুতা জান্ন খাইয়া সাহাবী ঘর থেকে উঁচা ঘর ছিল তো দাম ফিরা গেছে, কোন একটা কিছুর সঙ্গে পায়ের গোড়ালির কাছ থেকে লাইগা ভাইটা রক্ত বাইরে শুরু হয়ে গেছে গা। সাহাবীর পা দিয়া যখন রক্ত দরদর কইরা পড়ে, স্ত্রীর মাথায় কাম করে না, শাড়ি ছিঁড়া সাথে সাথে রক্ত বান্ধে, বান্ধন দিয়া কয় স্বামী গো তাড়াতাড়ি ঘরে লন। স্বামী ডাক দিয়া কয় না কি এর ঘরে লমু, তুমি এই বিপদে টেনশনে ভালাইছো আমারে, আমি ঘরে যাইতাম না, আমি নবীর দরবারে যাবো, তোমার ব্যাপারে ফয়সালা আগে করি। বিবি ডাক দিয়া কয় না নবীর দরবারে যাওয়ার দরকার নেই, ঘরে চলেন। এই যে মহিলাটি আসলেই পাগল হয়ে গেছে, কিরে ভাই এতক্ষণ তালাকের লেগে পাগল হইলি, এখন নবীর দরবারে যাবি না কিনলেই গা। স্বামীরে জোর কইরা আমজা কইরা দইরা ঘরের মধ্যে নিয়ে যায়, প্রাথমিক যে চিকিৎসা স্বামীরে ভালো মতো দেয়। এরপরে ডাক দিয়া কয় ও বিবিরে, তোর মতি গতি তো বুঝি না রে বিবি, এই চাইলি তালা কলি দাদারে খান খান কইরা দিলি, সমাধান নানবো নবীর দাঁতে, তুই এখন যাওয়ার কথা, তুই এখন যাবি না, কারণ কি? স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, যেই কারণে আপনার কাছ থেকে তালাক চাইছিলাম ওই জিনিস পাইছি, এখন আমার তালাক লাগবে না। সুবহানাল্লাহ কয় না? স্বামী বলে আসছে চকিরে টুকি আমার আধা ভাগল বানাবি, বুঝি টুঝি না, ভাইঙ্গা ক মহিলা। স্বামী ডাক স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, যেই দিন নবী আপনার সঙ্গে আমার সঙ্গে বিয়া দিয়া দেয়, ওই দিন থেকে আজ পর্যন্ত আপনি আমি সুখে শান্তিতে সংসার করতেছি, আমাদের ঘরের মধ্যে কোনো অভাব নাই, আমাদের ঘরের মধ্যে কোনো অসুস্থতা নাই, আমাদের ঘরের মধ্যে কোনো বালা মুসিবত নাই, কিচ্ছু নাই, অভাব অনটন কিছু নাই। ও নবী ভালোই তো ছিলাম। মাঝখানে একদিন আল্লাহর নবীর দরবারে তালিমের মজলিসে গেছিলাম, তখন আল্লাহর নবীর কাছে যাই একদিন বয়ান শুনছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে বলেছিল, আল্লাহ যদি কোনো বান্দারে একবার মহব্বত করে, ওই মহব্বতের বান্দারে দুনিয়ায় ঘন ঘন পরীক্ষা করে। কেমন পরীক্ষা? নবী ডাক দিয়া বলে, আল্লাহ যেই বান্দারে বেশি মহব্বত করে তারে ঘন ঘন পরীক্ষা করে। বুঝাইতে যাইয়া নবী বলে, মাঝে মাঝে এত বেশি পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দারে করে। তসবিহ ছিঁড়া গেলে তসবির দানা থেকে দেয়, তসবির থেকে দানাগুলো যেমন টপ 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 করে একটা পর একটা পরে। নবী বলছিল আল্লাহর প্রিয় আশিক বান্দাদেরকে মাওলা এমন মুসিবত দিয়া মাঝে মাঝে পরীক্ষা করে। কিন্তু ও স্বামী, ওই হাদিস শোনার পরে তো আমার ভিতরে কলিজা হুগায় গেছে। তাহলে আমি এমন একজন স্বামীর ঘর করি যার ঘরে কোনো অভাব নাই, কোনো বালা নাই, কোনো মুসিবত নাই। তাহলে আমি এমন একজন লোকের ঘর করি যেই স্বামীরে আমার মাওলা পছন্দ করে না। বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই। নবীর হাদিস শোনার পরে আমার টেনশন, আমি আন্নার সংসার করি, 60টা তো তালাক চাইতারি না, হারাম। আর আমাদের বর্তমান দুনিয়ার মহিলাকে কি অবস্থা রে, 19 থেকে 20 হইলে এবার আগে তালাক দে, আমারে দেই, তুই কেরম পাবো কথা বানারে বোঝে হারাম। তালাক চাওয়া হারাম, হারাম এই জন্য চাই নাই, এই জন্য উত্তম মৌকা সুযোগ পাইছি তাই তালাক চাইছি। উদ্দেশ্য ছিল আপনার ঘর আমি করবো না, কারণ হইল একটা, আপনার ওখানে অভাব নাই, বালা মুসিবত নাই, কিচ্ছু নাই, তার মানে আমার মাওলা আপনারে মহব্বত করে না। তাহলে আমি এমন স্বামীর ঘর করবো কিনলে গেছে এই স্বামীরা আমার মাওলা মহব্বত করে না। কথা এখন কি বুঝলা? না এখন বুঝলাম, আমার মাওলা চাই যেন আমি আপনারে চাইরা না যাই। কেমনে বুঝলা? ওই যে নবীর দ্বারে যাইতে যাইয়া ঘাস করে পইরা ভাইরা রক্ত বাইরাইয়া গেল, এইটা একটা বিপদ। তার মানে মাওলা আমারে বুঝাইয়া দিল, আল্লাহ আপনারে ভালোবাসে, আপনার ঘর আমার সারা লাগবে না। সুবহানাল্লাহ কয় না, এরে কয় কলবে সালিম,
বর্তমান দুনিয়ার অধিকাংশ স্বামী আর স্ত্রীর মধ্যে মারামারি বাঁধে তাহার স্বর্ণ অলঙ্কার নিয়ে কথা কয় না। শয়তান বেটার লগে আমার আব্বাই বিয়ে দিয়েছে, কত বছর ধরে কইতেছি একটা হার কিনা দাও, দেয়ই না। আরে কথা কয় না। ও কলিজার টুকরা মা বোনেরা রে, কলবের মধ্যে হারের মহব্বত, বাড়ির মহব্বত, টাকার মহব্বত বাইর করো মা। কলবটাকে ইসলাহে কলব বানাইয়া দাও। আমার মাওলা তোমার কুদরতি বলে উঠাইয়া জান্নাত দিয়া দেবে। এজন্য আল্লাহ কয় যারা ঈমানদার হবে 5 গুণ মুবারক। আল্লাহ ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, জিকির করতে করতে ওয়াজদু কলব বাবা। কিন্তু বাবারে বর্তমান দুনিয়ার মানুষের কলবের খবর নাই। এ বাবা, এ কলব পরিষ্কার না করিয়া যদি খোদা না খাস্তা আমার মাওলার দরবারে যায় হাজির হও, ও ভাই বড় বিপদ হইয়া যাবে ভাই রে। কি বিপদ ভাই, আমরা বর্তমান দুনিয়ার মানুষ বিপদ মনে করি বাবা, বনটন বাড়ি গাড়ি করতে পারলাম না, বলা বান্ধে বিদেশ পাঠাইতে পারলাম। আল্লাহ কয় না বান্দা সাবধান, খবরদার দুনিয়ার থেকে ওই বিপদের ব্যাপারে সাবধান হয়ে আসিও। কি বিপদ ওরে দয়ার মাওলারে কোরআনের মধ্যে এত সুন্দর করে জায়গায় জায়গায় বুঝায়, তারপরও যদি মানুষ না বোঝে বড় বিপদে পড়ে যাবে। কি বিপদ দয়ার মাওলা ভাঙ্গা ভাঙ্গা কয়। আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সাবধান বান্দা বান্দিরা, তোদের পিছনে একটা ভয়ঙ্কর জাহান্নাম এমন ফান পাইতা তাকায় রইছে রে। আল্লাহু আকবার। আমার মাওলা কয় কেমন জাহান্নাম ছিল, কয়লা বিসিনা ফিহা আহকাওয়া। আল্লাহ কয় বান্দা বান্দিরা যদি আমার অবাধ্য হয়ে একবার আসো, ওই জাহান্নাম তোদেরকে দইরা দইরা খাপ করে দইরা দইরা নিজের ভিতরে ঢুকাইয়া বলবে। হে বাবার আমার মাওলা কয় কেমন জাহান্নাম জানো নাকি, কয়লা বিসিনা ফিহা আহকাওয়া। ও বান্দা বান্দি, ওই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে যদি একবার পইরা যাও, আল্লাহ কয় যুগের উপরে যুগ চলিয়া যাবে রে। এ বান্দা বান্দি, ওই জাহান্নাম থেকে সহজে আর বাইরে হইতে পারবি না। হে মল্লিকপুরের কলিজা টুকরা আমার বাবারাও, পর্দালের মা বোনেরা, বাবা যত আশা নিয়ে যত স্বপ্ন নিয়ে দুনিয়ায় চলো, কেউ থাকতে পারবো না রে ভাই। হাতেও ধরি, পায়ে ধরি, বুঝিয়ে শুনিয়ে বুঝিয়ে শুনিয়ে মাওলার দরবারে যায়। বাবারে যত ধনীয় গরিব একদিন 2 দিন করে হায়াত কিন্তু ঘুরাইয়া যায়। বাবা রাজি থাকো আর না থাকো, মাওলার দরবারে দরকার তোমার আমার প্রত্যেকের পিছনে মাওলা দাঁড় করায় দিছে। ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাহা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কয় বান্দা না মনে চায় করো, আমি তো স্বাধীনতা দিছি বান্দারে। তবে আমার আজরাইল যদি একবার হুকুম পাইয়া যায়, একটা সেকেন্ড সময় তোমারে আর দুনিয়ায় দেবে না। ও ভাই, আজরাইল রুহুর উপরে থাপ্পড় দিয়া রুহুটা কাইরা নিয়ে দেয়, মৌতের বিছানায় শুইয়া পড়বা। বাবারে আমার মাওলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, কি নিয়ে দাঁড়াবা, কি অর্জন করছি ভাই। এজন্য আমার মাওলা কোরআনে ডাক দিয়া কয়, আমার আদরের বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা, মাওলার ভয় তোর মধ্যে ঢোকা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, দুনিয়ায় থাকতে তোর নফসের সঙ্গে তুই হিসাব করিয়া মাওলার দরবারে আসিস। দুনিয়ার থেকে এমন কি অগ্রিম তুই পাঠাইলি, সেইটা নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবি বান্দা বান্দী। হে বান্দা বান্দি, তুই কিয়ামতের ময়দানে যখন আমার সামনে দাঁড়াবি, আল্লাহ কইবে ইকরা কিতাবাক, দেখ দুনিয়ায় কি কি করছো। ও ভাই, তোমার আমার হাতে যখন আমলনামা ধরায়া দিবে, মাওলারে ভয় না করিয়া গোপনে গোপনে যত গুনাহ করছো দেখবার কামবা। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এরে কপাল পুরা আমার দেওয়া বাড়ি, আমার দেওয়া গাড়ি,
আমার দেওয়া ছেলে, আমার দেওয়া মেয়ে, দুনিয়ায় নিয়ে চলছো ফিরছো ঘুরছো, ওয়াহাদ্দাদা আমার দেওয়া সম্পদ দিয়া বারবার হাতে গনাগনি করলি, আর আমার এই সিংলিরা কবল করা রে। আমি বললে তোরে এত আদর করে বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমার মাওলা কয়, হে মাইয়ারা, নায়কের মতো ফোলা দেখলি পাগল হইয়া পিছনে ছোট, অথচ ওই চেহারা আমি মাওলায় বানাইছিলাম রে বাবা। হে যুবকের একটা মেয়ের চেহারা দেখে পাগল হইয়া পিছনে ছোট, আমার মাওলারে চেনো না? ওই চেহারা তোমার মাওলা বানাইছিল রে। দুনিয়ার সব পাইলি কিন্তু ভুইলা গেলি তুই আমারে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বাড়ি গাড়ি দুনিয়ার ধন সম্পদ পাইয়া নি তুই এই কল্পনা করো আমি মনে হয় দুনিয়ায় স্থায়ী থাকবো, আমারে কেউ নিতে পারবে না। আল্লাহ কয়, কাল্লা না বান্দা, জীবনে তেরে আশা পুরা হবে না। তোর চেয়ে বড় ধনী, তোর চেয়ে বড় মস্তান, তোর চেয়ে বড় নেতা কোথা? দুনিয়ার থেকে আমি মাওলায় বিদায় করে দিছি, আর গন্ধ নাই। তুই যদি আমি নাফরমান হয়ে আসো, আল্লাহ কয় লা ইউনবাযান্না ফিল হুতামা। কপাল করাগুলা তোদের ঠিকানা কিন্তু হুতামা হইয়া যাবে। এ মল্লিকপুরের বাবারা হুতামা কারে কাছে নাও, এ পর্দালের মা বোনেরা হুতামা কারে কাছে নাও। মা কি নিয়ে মাওলার দরবারে হাজির হইবা? আল্লাহ কয়, ওয়া মা আদরাকা মাল হুতামা। ও নবী, আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দাও হুতামাতে বললাম হুতামা কি জিনিস জানো নাকি? আল্লাহ নিজেই কয়, তুমি আমার বান্দাদেরকে জানাও। আল্লাহ কয়, নারুল্লাহিল মুকাদা। নবী গো, হুতামা জাহান্নামের একটা ভয়ঙ্কর আগুনের কুয়ার নাম। কেউ যদি একবার ওই আগুনের কুয়ার মধ্যে পইরা দেয়, শরীরের ভিতরে দাও দাও কইরা আগুন জ্বলিয়া উঠবে। বাবারে, জাহান্নামীরা আগুনের মধ্যে ফসফস করিয়া পড়বে, আর দৌড়াইবে, আর চিল্লাইবে, আর কাঁদবে। হে বাবারা, ওই দিন কেমনে সহ্য করবা? আল্লাহ কয়, নবী, জাহান্নামের আগুন আগুন এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ কয়, আল্লাতী তাত্তাদিউ আলাল আফইদা। ওই আগুন গায়ে লাগার সাথে সাথে চামড়াটা খসকিরা ভরিয়া বাইবে, আরে কলিজা পর্যন্ত বুনা বুনা হইয়া যাবে রে। এ জাহান্নামীরা কান্দে আর দৌড়াইবে, চিল্লাইবে, জাহান্নাম থেকে পলাইয়া যাইতে পারবে না। হে মল্লিকপুরের পাও দুইটা দড়ি শোনা পাখি রে, আপনারা হীরা মণিমুক্তার মতো দামি হায়াত দিছে ভাই, অবহেলা করিয়া তো দামি হায়াত নষ্ট কইরা মাওলার দরবারে যায় না। ওরে দয়ার মাওলারে এত সুন্দর করে বুঝায়, এরপরও যদি না বুঝিয়া মাওলার দরবারে দাঁড়াও ভাই, কপালটা ঘুরিয়া সারকার হইয়া। আল্লাহ কয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে বান্দারা, আমার দেওয়া হীরা মণিমুক্তার মতো হায়াত সামান্য কয়েকদিনের দুনিয়ার লোভের পিছনে দিয়া শেষ করিস না বান্দারা। বান্দারা একবার যদি এই হায়াত ফুরাইয়া যায় রে, আল্লাহ কয় আর জীবনে কোনদিন ফিরিয়া পাবা না। হে বাবা, জাহান্নামীরা আগুনে আগুনে পড়তে 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 আর সহ্য করতে পারবে না। জাহান্নামীরা পানি পানি কয়া চিল্লানো শুরু করবে। ফেরেশতারা কবে মাবুদ রে, জাহান্নামীরা আগুনে পড়তে পড়তে দিশাহারা হইয়া এখন পানি পানি কয়। ও মাওলা, মায়া লাগবে, একটু পানি দেবো নাকি? আমার মাওলা ডাক দিয়া কয়, খবরদার ফেরেশতারা, খবরদার, তোরা কি জানো না আমি ওদেরকে কত আদর করে বানাইছি রে? আহারে, এত হীরা মণিমুক্তার মতো দামি হায়াত আমি মাওলা ওদেরকে দিয়েছিলাম। প্রতিদিন শোবে সাদিকের সময় প্রত্যেকটা বান্দার ঘরের দুয়ারে আমি মাওলা শোবে সাদিকের সময় যায় ডাকছিলাম। আমি মাওলাই নিজেই ডাকছি, আয় বান্দা আয়। সারা রাত ঘুমাইলি মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাকছে, আয় বান্দা হাজিরা দিয়া।
কপাল পোড়া আরো মেলে কম্বল তো শুকাই দিয়ে ঘুমাইল। আমি মাওলা ডাইকে ডাইকে আসলাম, আমি মাওলাটাকে সারা দেয় না, খবরদার পানি দিবি না। আমি দুনিয়ায় হাজার হাজার গ্লাস পানি মাগনা ফিরি বান্দারে খাওয়াইছি, তবুও কপাল ভরা আমার এ দুনিয়ায় চেনে নেয়। লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা। হে ফেরেশতারা, খবরদার আজকে কোনো পানি বাতাস শরবত কিছুই দিবি না। বাবার জাহান্নামীরা সহ্য করতে না পারিয়া আরো জোরে পানি পানি করে শুরু করবে। আরে পানির আওয়াজে জাহান্নামের আওয়াজ। ফেরেশতারা কয় মাবুদ এখন কি করব? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা যা জাহান্নামের মধ্যে দায়া দেন ইল্লা হাবিমা ওয়া গাসসাক। আল্লাহ এ বাবারে কেমনে সহ্য করব? আল্লাহ কয় দা জাহান্নামের কোনায় দায়া দেন রক্ত পুষ গরম পানি আমি মাওলা আগুনে গরম করছি। যে কপাল পোড়া না ফরমান আমি আজকে পানি পানি করিবে, ওই কপাল পোড়ারে দয়া পানি খাইয়ে দিবি না, ওদেরকে পুষ আর রক্ত খাইতে দে। আল্লাহ হে মল্লিকপুরের বাবারা, আমার বারাম পাখি পদ্মালের ও মা বোনেরা গো, প্রতিদিন রান্না বাড়া করো মা। কেমন আগুন জানো? এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুন কত বড় ফারাক বাবা। দুনিয়ার আগুন এইটা কোনো আগুনই না আমার সোনা পাখিরা। আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠায়, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া কয় দাও ফেরেশতা জিবরাইল জাহান্নামে যাও, আমার মালিককে দয়া বলো কিছু আগুন দিতে, আমার আদম রান্না করা কইরা খাবে। এ জিবরাইল দয়া কয় মালিক আগুন দাও, আদম রে দিব। হে মালিক কয় কতটুকু পরিমাণ আগুন দেব? জিবরাইল ডাক দিয়া কয় খেজুর পরিমাণ আগুন দাও। মালিক ফেরেশতা ডাক দিয়া ওরে সর্বনাশ জিবরাইল কও কি? একটা খেজুর পরিমাণ জাহান্নামের আগুন তুমি নিয়ে যাওয়ার সাথে সাথে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাইবে। এই আগুনের এত পাওয়ার পৃথিবী সহ্য করতে পারবে না। এ জিবরাইল কথা ফিরাও, কি পরিমাণ আগুন লাগবে ভাঙ্গে ফিরে বলো। এরপরে ডাক দিয়া কয় এ তাহলে খেজুর পরিমাণ দাও। মালিক কয় না না, খেজুর পরিমাণ আগুন এই ভয়ঙ্কর আগুন দেওয়া যাবে না। কথা কি চাইব আমি তো বুঝি না। কয় মাওলার দ্বারে শুয়ে আসো। জিবরাইল কয় মাওলা কি পরিমাণ আগুন নেব? আল্লাহ দয়া কয় দাও এক দাররা পরিমাণ জাহান্নামের আগুন দিতে কও। এ বাবার এক দাররা পরিমাণ আগুন যখন চায়, জিবরাইলের কাছে জাহান্নামের এক দাররা পরিমাণ আগুন নিয়া আল্লাহ বড় এক পাহাড়ের উপরে যখন রাখে, ওই এক দাররা আগুনের এমন তাপ পুরা পাহাড় পুড়িয়া তামা তামা হইয়া যায়। ওই পাহাড় পুরা আগুন থেকে জিবরাইল এক টুকরা আগুন নিয়ে জান্নাতের আবু হায়াত নামক দরিয়ার মধ্যে 70 বার সুবাইয়া সেই আগুন দেয় দুনিয়া। আর সেই আগুনে পুইরা গেলে সহ্য লাগে না রে। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো আমার মায়না বাকিরা? বাবারে জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাইবে, ফেরেশতারা পেয়ালা ভরা দুর্গন্ধ মারাত্মক গরম পুষ জাহান্নামীদের যখন হাতে দেবে, 30 না জ্বালায় প্রতিষ্ঠা করতে পারবে না। ওই পেয়ালা ধরিয়া তখন দরদর করে খাইয়া ফেলবে। ওই গরম দুর্গন্ধ পুষ দাঁড়ে মুড়ে গলাইয়া পায়খানার রাস্তা দিয়ে ফেলাইয়া দেবে। আল্লাহ আমারে জাহান্নামীরা আর সহ্য করতে পারবে না। আরে জাহান্নামীরা সহ্য করতে না পারিয়া জাহান্নামের ভিতরে ইয়া আইনাল মউত কইয়া ডাকা শুরু করবে। হে মউত কইয়া ছুটি আমার মারিয়া বলা আর সহ্য হয় না। বাবা হাজার হাজার বছর পরে আমার মাওলা ডাক দিয়া কয় হে কপাল পোড়ারা, আমি কি তোদেরকে দুনিয়ায় জানাই নাই রে? এইটা জাহান্নাম, এইটা দুনিয়ার কোন জেলখানা না। আজকে জাহান্নামে যতই মউতরে ডাকো, আল্লাহ তাআলা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে মরবি বাঁচতেও পারবি না। ভাই আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার। আরে আমার মাওলা কত দয়ার মাওলা রে। মাওলার আযাব যত বড়, মাওলার আযাব যত বড়, মাওলার দয়া তার চেয়ে বেশি।
এজন্য আল্লাহ কয় নবী আমার বান্দাদেরকে জানায়া দাও কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার কোন বান্দা আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে যদি বোঝে নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া পাহাড় পরিমাণও গুনাহ কইরা ফেলাইছে, আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে যেন আমার রহমত থেকে নৈরাশ না হইয়া যায়। আল্লাহ ওয়াদা করে, ও মল্লিকপুরবাসীরা, আল্লাহ ওয়াদা করে, ওয়াদাল্লাহুল হক, আমার মাওলার ওয়াদা মিথ্যা না ভাই। আল্লাহ ওয়াদা করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আরে মল্লিকপুর ফাতিমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার মাহফিলে যদি কেউ আজকে ঈমানের সঙ্গে আবার তওবা করে, আল্লাহ কয় আজকে তওবা করতে দেরি, আল্লাহ ওয়াদা করে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি মাওলা তোর তওবা করতে দেরি, তোর পাহাড় পরিমাণ গুনাহকে আমি মাওলা নেকি দিয়া পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। নবী তওবা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি, কারা কারা রাজি? আর গুনাহ করব না, এর মধ্যে কে নিয়ত করতে পারবেন? এ যুবক, এ হুজুর আমি নিয়ত করলাম আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়বো না। আরে মানে মাঠে লোক নেই রে, পাগল আইছি, মাঠ খালি। হারে আল্লাহ, ও ভাইও, কে পারবেন একটু নিয়ত করতে আজকে যে হুজুর আমি আজকে আগে বলে যা করছি, এখন থেকে নিয়ত করলাম আর জীবনে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়বো না। কে নিয়ত করে আল্লাহর দেখান ইনশাআল্লাহ হুজুর এক ওয়াক্ত নামাজ আর আমি আর ইচ্ছা করে ছাড়বো না। রাজি 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 ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত নামান। রাজি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বড় দয়ার মাওলা, আল্লাহ পাক বড় মায়ার মাওলা। তো যেইটা কইলাম ইমানদার হওয়ার জন্য কয় গুণ কইছিলাম? এই আবার ভাববেন না ওয়াজ শুরু করছি, ওয়াজ শেষ। কয়টা কইছিলাম? 5টা। নাম্বার 1 কি কইছি? জিকির করতে করতে ওয়াজ তো কলব বানাবেন। 2 নম্বর, ঈমান নষ্ট হতে 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 বাটা ঘুরে গেছে, আল্লাহ কা ঈমান তরুতাজা করা লাগবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো অথবা কোরআন তেলাওয়াত করো। নিতে পারো না, কোলারে মাদ্রাসায় দাও। নিতে পারো না, মাইয়ারে মাদ্রাসায় দাও, মহিলা মাদ্রাসায় দাও। এরা কোরআন পড়বে, এদের থেকে কোরআন তেলাওয়াত শুনবা। আল্লাহ কয় যত কোরআন তেলাওয়াত করবা শুনবা যাদাতুহুম ঈমানা। আল্লাহ কয় তোমার ঈমান খালি বাড়বে বাড়বে বাড়বে। কে কয়? কে কয়? কে কয়? এই আমাদের অধিকাংশ মানুষের ঈমান নষ্ট হওয়ার মূল কারণ আমরা কোরআন শরীফ পড়ি না। এখানে তালাশ করে যদি আমি চালান শুরু করি যে এক মাসের ভিতরে কোরআন শরীফ হাত দিয়ে শুয়ে দেখেন নাই কেডা? বহু মানুষ বাইরে কথা কয় না রে। একটা মাস চলে গেল আমার মাওলা কোরআন কোরআন হাত দিয়ে ধুয়ে দেয় না, এমন মানুষ বহুত আছে। আল্লাহ গো মাফসাই মাফসাই করেন। আমিন আমিন কর। আল্লাহ কয় ঈমানের 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ায় চলবা, বাড়ি লাগে, গাড়ি লাগে, জমি লাগে, হোলা লাগে, মাইয়া লাগে, সব লাগে, খাওয়ার লাগে, রিজিক লাগে। আল্লাহ কয় যা লাগবে চাবা আমার কাছে আর ভরসা করবা আমার উপরে। কার উপরে? কার উপর? জোরকান একমাত্র ভরসা করব কার উপর? আল্লাহ কয় ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহু ফাহুয়া হাসবু। যে বান্দা আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। নাম্বার 4 আল্লাহ কয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজ কায়েম করে, কায়েম মানে খালি নিজে পড়বেন তা না। আল্লাহ কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পোলাপান বাঁচাও, পরিবার বাঁচাও। নিজে নামাজ পড়বা, পোলাপান দিয়ে ভরাবা। নাম্বার 5 আল্লাহ কয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক দিছি রিজিক থেকে মোটামুটি তৌফিক অনুযায়ী দান করবা। এ ভাই ভাই আমি আমার তা আসান না রে ভাই, এই কালে শুনে আয়াত শুনলেই মানুষ ভয় পায়। হুজুর মানে আমি তা আসান না, তা আসাচ্ছি না। আল্লাহ বলছে 5 গুণের শেষ নাম্বার কি? আমার দেওয়া রিজিক থেকে তৌফিক অনুযায়ী দান করবা। তা আপনারা এতক্ষণ করলেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া